আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আজুয়া খেজুর সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, এই আজুয়া খেজুরের আসল রহস্য কী সেই সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই খেজুর খেলে কি উপকারিতা আপনারা পাবেন এবং এই খেজুরের কি উপকারিতা আছে সেই সম্বন্ধেও আমি আজকে এই ভিডিওর মধ্যে বলবো। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা দেখুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, এই আজুয়া খেজুর খুবই একটি মূল্যবান একটি খেজুর। হ্যাঁ বন্ধুরা, এই আজুয়া খেজুর খুবই মূল্যবান একটি খেজুর। তো বন্ধুরা, এই খেজুর খেলে বিভিন্ন ধরনের রোগের উপকার হয়। হ্যাঁ বন্ধুরা, এই খেজুর খেলে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এই খেজুরের খেলে কি কি রোগ আপনার শরীর থেকে নির্মূল হবে সেই সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওর শেষে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন তার আগে আমরা জেনে নিই যে এই আজুয়া খেজুরের রহস্য কী বা এর ইতিহাস কী। তো বন্ধুরা, হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির ঘরে তিনি কৃতদাস ছিলেন। হ্যাঁ বন্ধুরা, এক ইহুদির কৃতদাস ছিলেন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বন্ধুরা, হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ইহুদিকে জিজ্ঞেস করলেন যে, হে ইহুদি, তুমি আমাকে মুক্তি দাও এবং এই মুক্তি দেওয়ার জন্য তুমি কি কি বা এর শর্ত কি লাগিয়েছো সেটা আমায় বলো। তো বন্ধুরা, তখন সেই ইহুদি বলল যে, তোমাকে আমি মুক্তি দিতে পারি, তার পরিবর্তে আমায় 600 দিনার দিতে হবে এবং 30টি খেজুর গাছ লাগিয়ে দিতে হবে এবং সেই গাছের ফল ধরা না পর্যন্ত তোমায় আমি রেহাই দেব না। এক কথায় সেই ইহুদি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি দিতে চাননি। হ্যাঁ বন্ধুরা, এক কথায় সেই ইহুদি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি দিতে চাননি। সে তিনাকে চিরজীবনের জন্য কৃতদাস হিসেবে রেখে দিতে চেয়েছিলেন। তো বন্ধুরা, এই ঘটনা যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বললেন, চলো সেই ইহুদির কাছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ইহুদির কাছে গেলেন, তখন সেই ইহুদি 30টি খেজুর গাছের বীজ সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এবং বললেন যে, এই গাছ থেকে যদি আপনি গাছ ফুটিয়ে দেখাতে পারেন এবং এই গাছে যদি ফল হয়, তাহলে আমি হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেহাই দিয়ে দেবো বা মুক্তি দিয়ে দেবো। তো বন্ধুরা, ইহুদি যখন সেই খেজুর বীজগুলো বা সেই খেজুরগুলো দিয়েছিল, সেগুলো কিন্তু আগুনে পুড়িয়ে তাকে কালো করে দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, ইহুদি যখন সেই খেজুর বীজগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, তখন সেগুলো কালো করে দিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছ থেকে বীজগুলো নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে আলী, তুমি গর্ত খুঁড়ে চলো এবং তুমি পিছন দিকে তাকাবে না। এবং হজরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে সালমান, তুমি পানি দিয়ে এসো, আমি বীজগুলোকে রোপণ করব বা আমি বীজগুলোকে বসতে যাব, তুমি আমার পেছনে পেছনে সেই যে বীজগুলো যে বসাবো সেই বীজে পানি দিয়ে আসবে, কিন্তু তোমরা কেউই পেছন ফিরে তাকাবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত খুঁড়ে সামনের দিকে যেতে লাগলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গর্তয় এক একটি করে বীজ দিতে লাগলো। হ্যাঁ বন্ধুরা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত খুঁড়ে যেতে লাগলো সামনের দিকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা গর্তয় এক একটা বীজ দিতে লাগলো এবং হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বীজের উপরে পানি দিয়ে আসতে লাগলো। এবং যখন দেখা গেল যে সব বীজ রোপণ করা হয়ে গেল বা বসানো হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইলেন এবং তারপর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই পেছন ফিরে তাকাও। এবং পেছন ফিরে তাকাতেই দেখা গেল সব বীজগুলো থেকে কল বেরিয়ে সেগুলোতে খেজুর ধরে গেছে। হ্যাঁ বন্ধুরা, সেই বীজগুলো থেকে কল বেরিয়ে গাছ হয়ে সেই গাছে খেজুর ধরে গেছে এবং সব গাছেই কিন্তু আজুয়া খেজুর ধরেছে। হ্যাঁ বন্ধুরা, সব গাছেই কিন্তু কালো কুচকুচে আজুয়া খেজুর ধরে গেছে। তো বন্ধুরা, এই থেকেই কিন্তু আজুয়া খেজুরের সৃষ্টি হয়। হ্যাঁ বন্ধুরা, এ থেকেই কিন্তু আজুয়া খেজুরের সৃষ্টি হয়। তো বন্ধুরা, এই আজুয়া খেজুর খেলে কিন্তু আপনি খুবই উপকৃত হবেন। এই খেজুর আপনি যদি খান, খাওয়ার পর যদি বিষ পান করেন, হাদিস শরীফে বর্ণিত আছে যে আপনি যদি খালি পেটে ৬টা আজুয়া খেজুর খান, তারপর যদি বিষও পান করেন, সেই বিষও কিন্তু আপনার কোনো শরীরে ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা, এর জন্য আজুয়া খেজুর খুবই মূল্যবান একটি খেজুর। তো বন্ধুরা, এই খেজুর যদি আপনারা প্রত্যেক সকালে খান, তাহলে আপনার মরণ ব্যাধি রোগ ক্যান্সার থেকেও আপনি মুক্তি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, খালি পেটে সকালে উঠে আপনি যদি প্রত্যেক দিন আজুয়া খেজুর খান, তাহলে আপনি মরণ ব্যাধি রোগ ক্যান্সার থেকেও মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, এই আজুয়া খেজুর ক্যান্সার ছাড়া বা অন্য কিছু রোগেরও উপকৃত আছেন। তো বন্ধুরা, এই খেজুর আপনারা খাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার শরীরকে ফিট রাখতে বা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আপনি এই আজুয়া খেজুর খাবেন। কেন কি আমার নবী এই খেজুর খেতে আমাদেরকে নির্দেশ করেছেন। হ্যাঁ বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে, বা হাদিস শরীফ থেকে আমরা বর্ণিত আছে বা হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি যে এই খেজুর আমাদের শরীরের জন্য খুবই উপকৃত। তো বন্ধুরা, এ থেকেই আপনারা বুঝতে পারলেন যে আজুয়ার খেজুরের ইতিহাস কি। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আজুয়া খেজুরের ইতিহাস। তো বন্ধুরা, এই খেজুর খুবই মূল্যবান একটি খেজুর। হ্যাঁ বন্ধুরা, এই খেজুর খুবই মূল্যবান একটি খেজুর। তো বন্ধুরা, এই ছিল আজুয়া খেজুরের ইতিহাস। তো বন্ধুরা, আপনারা যাই করেন না কেন, আপনারা কিন্তু অবশ্যই ৫ ওয়াক্ত নামাজটা আদায় করবেন। হ্যাঁ বন্ধুরা, আমার নবী, আপনার নবী আমাদেরকে কিন্তু নামাজ পড়ার নির্দেশ দিয়ে গেছেন। কেন কি মৃত্যুকাল পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়ার নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন। তো বন্ধুরা, তাই বলছি আপনারা অবশ্যই ৫ ওয়াক্ত নামাজটা আদায় করবেন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন বা চাইবেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সকল আশাকে পূরণ করবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।